قال النبي صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسر راقب في ظلها 100 عام لا يقطعها আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারাতা ইয়াসিরু রাকিবুন ফি যিল্লিহা 100 আমিন লা ইয়াকতাউহা আল্লাহর নবী বলেন হে আমার উম্মত তোমরা কি জানো তুমি যে একবার সুবহানাল্লাহ পাঠ করলা একবার আলহামদুলিল্লাহ পাঠ করলা একবার আল্লাহু আকবার পাঠ করলা তোমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছের চারা লাগানো হয়ে গেছে ওই গাছটা কত বড় হবে তোমরা জানো ওই গাছের ছায়ার নিচে দিয়া যদি 1000 বছর একটা ঘোড়া যদি দৌড়াইতে থাকে 1000 বছর ঘোড়াটা দৌড়ানোর পরেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার মুসলমান ভাইয়ারা যে আল্লাহর বান্দা 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে তার জন্য জান্নাতের মধ্যে 100 গাছের চারা লাগানো হয়ে যাবে যে একবার 100 বার আলহামদুলিল্লাহ পড়বে তার জন্য জান্নাতের মধ্যে 100 গাছের চারা লাগানো হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহু আকবার 100 বার পাঠ করবে তার জন্য জান্নাতের মধ্যে 100 গাছের চারা লাগানো হয়ে যাবে এই জন্য আল্লাহর নবী প্রিয় সাহাবী আবু হুরায়রা প্রতিদিন সকালবেলা 12,000 বার সুবহানাল্লাহ পাঠ করত 12,000 বার আলহামদুলিল্লাহ পাঠ করত 12,000 বার আল্লাহু আকবার পাঠ করত 12,000 বার ইস্তিগফার পাঠ করত রাত্রেবেলা সুবহানাল্লাহ পাঠ করত 12,000 বার রাত্রেবেলা আলহামদুলিল্লাহ পাঠ করত 12,000 বার রাত্রেবেলা আল্লাহু আকবার পাঠ করত 12,000 বার রাত্রেবেলা 12,000 বার ইস্তিগফার পড়ত বুঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা প্রমাণ যেই ব্যক্তি 12,000 বার সুবহানাল্লাহ পড়ে আবু হুরায়রা 12,000 বার সুবহানাল্লাহ পড়তো আবু হুরায়রা সাহাবীর জন্য প্রতিদিন জান্নাতের মধ্যে 12,000 গাছের চারা লাগানো হয়ে যায় আমার মুসলমান ভাইয়েরা এবার বোঝা গেল জান্নাত কত বড় ও আল্লাহ যত বড় জান্নাত তত বড় আল্লাহ কত বড় বলা যাবে না হিসাব করাও যাবে না এই জন্য আল্লাহ বলেন বান্দা আমি যত বড় জান্নাত তত বড় জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের মধ্যে যেই ব্যক্তি যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবে আল্লাহর নবী বলেন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান তার জন্য জান্নাতের মালিক আমি আল্লাহ তাআলা বানায়া দিয়েছি বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নেক আমল করবে জান্নাতে যাবে আল্লাহ বলেন ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'লামুন আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো কিসের বিনিময় তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে আল্লাহ তাআলা বলেন তোমাদের নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব এজন্য আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন যখন যারা জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার আগে জান্নাতি ব্যক্তিকে 10টা আংটি পরাইয়া দিবে ডাইন হাতে 5টা আংটি বাম হাতে 5টা আংটি 10টা আংটি জান্নাতি ব্যক্তির আঙ্গুলের মধ্যে পরাইয়া দিবে প্রথম আংটির মধ্যে লেখা থাকবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম হে জান্নাতীরা দুনিয়ার মধ্যে তোমরা ধৈর্য ধারণ করছো সবর করছো তাই তোমাদের উপর শান্তি বর্ষিত হোক জান্নাতি ব্যক্তির 2 নম্বর আঙ্গুলের মধ্যে একটা আংটি পরাইয়া দেওয়া হবে ওই আংটির মধ্যে লেখা থাকবে ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'লামুন এই জান্নাতীরা তোমাদের নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিয়েছি জান্নাতি ব্যক্তি 3 নম্বর আংটির মধ্যে লেখা থাকবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম উদখুলুহা বিসালামিন আমিনিন তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো জান্নাতি ব্যক্তির 4 নম্বর আংটির মধ্যে লেখা থাকবে ওয়াসিরতুম শাবাবান লা তাহরামুন বান্দারে এমন এক জগতে যাইবা যেই জগতের মধ্যে কোনোদিন বৃদ্ধ হবে না জান্নাতি ব্যক্তির 5 নম্বর আংটির মধ্যে লেখা থাকবে
ওয়াজাউজানাকুমুল হুরাল ঈন। জান্নাতি ব্যক্তি 5 নম্বর হাতের আংটির মধ্যে লেখা থাকবে, ও জান্নাতীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 70 জন জান্নাতি হুর সঙ্গী বানাইয়া তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আমি অত্র এলাকার সন্তান হিসেবে এলাকার মা বোনদেরকে বলবো, যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, এই দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী, আখিরাতের সুখ চিরস্থায়ী। দুনিয়ার সুখকে বিচ্ছিন্ন করে আখিরাতমুখী হই, আল্লাহর জন্য পাগল হই। দুনিয়া যাকে নিয়ে ভাবার দরকার তাকে নিয়ে ভাবি, যাকে নিয়ে ভাবার দরকার নাই তাকে নিয়ে ভাবার দরকার নাই। আল্লাহকে নিয়ে ভাবার দরকার, যাকে নিয়ে ভাবার দরকার তাকে নিয়ে ভাবেন। দুনিয়া তো কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেইভাবে আমল করলে, যেইভাবে আমার জিন্দিগিটা পরিচালনা করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন। আখিরাতে আমি জান্নাতের মালিক হইব, জান্নাতের সার্টিফিকেট আমার ডাইন হাতে আসবে, আমার আমল নামা সহজ হবে, আরশের নিচে আমার জায়গা হবে। সেইভাবে আমল করে আল্লাহর দিকে মুখাপিক্ষি হয়ে আখিরাতমুখী হয়ে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হওয়ার পরে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরে আজকে ইসলামী মহাসম্মিলনে আসা বসা, উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে মূল্যবান নসিহত শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে আরেকবার শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করবা। সুবহানাল্লাহর মাধ্যমে, আলহামদুলিল্লাহর মাধ্যমে, আল্লাহু আকবার মাধ্যমে। মুসলিম শরীফের দিকে তাকান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতের মধ্যে সাথে সাথে একটা গাছের চারা লাগানো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে, একবার আলহামদুলিল্লাহ পাঠ করার সাথে সাথে তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছের চারা লাগানো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দেওয়া জবান, আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলার দেওয়া জবান, আল্লাহর প্রশংসা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহ আস-সুম্মু আল বুকমু আল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জানোয়ার, সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হলো তারা যারা আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়া আল্লাহর প্রশংসা করে না, আল্লাহর দেওয়া কান দিয়া আল্লাহর কথা শুনে না, আল্লাহ তাআলার দেওয়া দেমাগ দিয়া যে আল্লাহকে নিয়ে ভাবে না, আখিরাত নিয়ে ভাবে না, কবর নিয়ে ভাবে না, তারা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জানোয়ার। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাকে জবান দিছে আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহ তাআলা আমাকে কান দিছে আল্লাহ তাআলার কথা শোনার জন্য, আল্লাহ তাআলা আমাকে দেমাগ দিছে আল্লাহকে নিয়ে ভাবার জন্য, আল্লাহর কুদরত নিয়ে ভাবার জন্য, আখিরাত নিয়ে ভাবার জন্য, কবর নিয়ে ভাবার জন্য। আজকে আল্লাহ তাআলাকে নিয়ে ভাবার সময় নাই, আখিরাত নিয়ে কোনো ফিকির নাই, কবর নিয়ে কোনো ফিকির নাই। আজকে আমরা দুনিয়া কেমনে কামাই করব, দুনিয়ার সম্পদ কেমনে কামাই করব, ঘর কিভাবে সাজাবো, বাড়ি কেমনে সুন্দর করে সাজাবো, সেই দিকে আমরা ফিকির করি। কথা ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইয়েরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দেওয়া কান আমার কথা শুনবা, আমার দেওয়া জবান আমার প্রশংসা করবা, আমার দেওয়া দেমাগ আমি আল্লাহকে নিয়ে ভাববা। কথা ঠিক কিনা বলেন? যাকে নিয়ে ভাবার কথা তাকে নিয়ে আমরা ভাবি না, যাকে নিয়ে ভাবার কথা নয় তাকে নিয়ে আমরা ভাবি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি কাকে নিয়ে ভাবতেছো? যাকে নিয়ে ভাবার দরকার তাকে নিয়ে ভাবো, দুনিয়া নিয়ে ভাবার দরকার নাই। আমি আল্লাহকে নিয়ে ভাবো, কবরের ফিকির করো,
আখিরাত নিয়ে ভাবো, ফুলসিরাত নিয়ে ভাবো, তাহলে তোমার জন্য দুনিয়াতেও মঙ্গল, আখিরাতেও মঙ্গল। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দেওয়া জবান, আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়া আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, আবি হুরাইরা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, যেই আল্লাহ তাআলা, যেই বান্দা আল্লাহ তাআলার পবিত্রতা প্রশংসা করবে, একবার সুবহান আল্লাহর মাধ্যমে, একবার আলহামদুলিল্লাহর মাধ্যমে, একবার আল্লাহু আকবার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটি সাথে সাথে জান্নাতের একটা গাছের চারা লাগানো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, জান্নাতের মধ্যে গাছটা কত বড় হবে? আমার জন্য, আপনার জন্য যেই গাছটা লাগানো হবে, ওই গাছটা কত বড় হবে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,